Today discuss about count wise ring traveler gauge। তো কাউন্ট ওয়াইজ রিং ট্রাভেলার গেজ সাধারণত যে আপনার প্রসেস আছে, কাউন্ট আছে, এগুলোর উপর ভিত্তি করে করা হয়। তারপর আমি সামান্য ধারণা দিব। যেমন ধরুন 26 সিবিসি 26 সিবিসির জন্য আমরা হয়তো রাখি রিং ট্রাভেলার যে গেজ করা হয় যে 2.5, দেন হচ্ছে 26 জিএম, 26 জিএম এর জন্য সাধারণত রাখা হয় 2.8। দেন হচ্ছে 14 সিবিসি মিলান্স, এই জন্য আমরা রাখি 3। দেন হচ্ছে 30 সিবিসি, 30 সিবিসির জন্য আমরা রাখি 2.5। দেন 28 সিবিসি জন্য আমরা রাখি 2.5। দেন হচ্ছে 20 সিবিসি জন্য আমরা রাখি 2.5। এটা 2.8 হবে। দেন হচ্ছে 16 সিবিসির জন্য আমরা সাধারণত রাখি 3। রিং ট্রাভেলার যে ক্লিয়ারার গেজ, এটা রিং ট্রাভেলার ক্লিয়ারার গেজ হবে, ক্লিয়ারার। দেন আসি 15 সিএল কটন লিলেন, 15 কটন লিলেন, এর জন্য রাখি আমরা 3। দেন হচ্ছে 10 সিবিসির জন্য আমরা রাখি সাধারণত 3.2। তো কাউন্ট ওয়াইজ যদি রিং ট্রাভেলার ক্লিয়ারার গেজ ঠিক রাখা না হয়, যদি ঠিকভাবে করা না হয়, তাহলে কি হবে? তাহলে আপনার হিউজ ব্রেকেজ হবে, রিং মেশিনে হিউজ ব্রেকেজ হবে ইন রিং ফ্রেম। দেন হচ্ছে থিক প্লেস কি ক্রিয়েট হবে? থিক প্লেস অ্যান্ড থিন প্লেস ক্রিয়েট। থিন প্লেস ক্রিয়েট ইন ইয়ার্ন, অর্থাৎ যখন আপনার ব্রেকেজ বেশি হবে তখন সুতায় থিক প্লেস এবং থিন প্লেস ক্রিয়েট হবে। ঠিক আছে? তো ওকে, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন একটি ভিডিও আসবে ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।